আপনি কি জানেন আজকের বিশ্বের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে উঁচু আর সবচেয়ে ব্যয়বহুল সেতুগুলোর বেশিরভাগই তৈরি করেছে চীন। চীন এখন শুধু ব্রিজ বানাচ্ছে না, তারা ব্রিজ দিয়ে ইতিহাসও লিখছে। চলুন আজ চীনের বানানো সেই অবিশ্বাস্য সব ব্রিজগুলোর গল্প, যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। চায়না বোট লিফট চীন বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচেয়ে উঁচু নৌকা লিফট। এই দানব সাইজের লিফট বানানো হয়েছে যেন বড় বড় নৌকাগুলো 113 মিটার উঁচু নিচু জায়গা পার হতে পারে। আগে যেখানে এক একটা জাহাজে ধাপে ধাপে গেট পার হতে হতো, সেখানে মাত্র 10 মিনিটে লিফটে করে নৌকা পার হতে পারে। এই লিফটটা দেখে মনে হয় বিশাল একটি পানি ভর্তি বাক্সে নৌকা ঢোকে, তারপর সেটা আস্তে আস্তে উঠে বা নামে যেন কোনো বিল্ডিং লিফট করে নৌকাকে উপরে পাঠানো হচ্ছে। জানলে অবাক হবেন, এই লিফট এতটাই শক্তিশালী যে এটা প্রায় 3000 টন পর্যন্ত ওজন তুলতে পারে। মিলেনিয়াম ব্রিজ। ইংল্যান্ডের নিউ ক্যাসলের পাশে থাকা এই ব্রিজটি দেখতে মানুষের ভ্রুর মতো বাঁকা, আর মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজ ঘুরে। এটা হলো পৃথিবীর প্রথম কোনো ব্রিজ যেটা কাঠ হতে পারে। যখন নদীতে বড় বড় নৌকা পার হতে যায়, তখন পুরো ব্রিজটা সামনে পেছনে কাঠ হয়ে যায়, আর নিচ দিয়ে নৌকা চলে যায়। ব্রিজটি নির্মাণ হয়েছে 2001 সালে। পুরো ব্রিজ ঘোরাতে ব্যবহৃত হয় 8টি মোটর, আর এটি কাঠ হতে সময় লাগে মাত্র 4.5 মিনিট। ফলকের হোয়েল। এটা হলো পৃথিবীর একমাত্র লিফট যা ঘুরতে পারে। এটি এমন এক নৌকা লিফট যেটা একেবারে চাকা ঘুরিয়ে পানির ওপরে থাকা নৌকাকে নিচের খালে নামিয়ে দেয়। স্কটল্যান্ডের 2টা খাল একে অপরের থেকে অনেক উঁচু নিচু, আর এই দুটির উপর দিয়ে নৌকা চলাচলের জন্য ব্যবহার করা হয় 11টা লক গেট, যেটা দিয়ে যেতে 1 ঘন্টা সময় লাগত। কিন্তু এখন এই ফলকের হোয়েল দিয়ে মাত্র 5 মিনিটেই পুরো কাজ শেষ হয়ে যায়। পুরোটা দেখতে একটা বিশাল গিয়ার চাকার মতো, যায় দুই পাশে পানি ভর্তি। এক পাশে নৌকা ঢুকে চাকা ঘোরে, আরেক পাশ থেকে বেরিয়ে যায়। আর মজার ব্যাপার হলো, চালানোর জন্য একদিনে মাত্র 2800 টাকার কারেন্ট লাগে। গোল্ডেন ব্রিজ। এই ব্রিজটা দেখতে এতটা অবাক করা যে প্রথম দেখাতেই মনে হবে যেন কোনো ফটোশপ করা ছবি। 2018 সালে বানানো ব্রিজটা মাটি থেকে 1.5 কিলোমিটার উপরে পাহাড়ের গায়ে বানানো হয়েছে, আর পুরো ব্রিজটা ধরে রেখেছে 2টো বিশাল পাথরের হাত। ব্রিজটা প্রায় 150 মিটার লম্বা, আর পুরো ব্রিজটা সোনালী রঙে রাঙানো। আর এই ব্রিজের নামকরণ করা হয়েছে গোল্ডেন ব্রিজ। ওয়েজি এক্সপ্রেসওয়ে। চীন যে অদ্ভুত করে কিছু বানাবে তা তো নতুন কিছু না। পাহাড়ি এলাকার মধ্যে একটা ব্রিজ বানানোর জন্য বলা হলো পাহাড় কাটা যাবে না, কিন্তু রাস্তা বানাতে হবে। আর এই কারণে পাহাড়ে ফাঁক ফোকর দিয়ে বানানো হয়েছে বিশ্বের অন্যতম দীর্ঘ এক্সপ্রেসওয়ে। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি উঠে যাচ্ছেন নাকি নামছেন, কারণ 7.5 কিলোমিটার লম্বা রাস্তায় 270টিরও বেশি মোড় রয়েছে। এই রাস্তা ডিজাইন এতটাই কঠিন যে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা এটা নিয়ে রিসার্চ করে কিভাবে এত বাঁক নিয়েও এটা এত শক্তিশালী একটা রাস্তা করা হয়েছে। ভ্যালু এমার। এটা এমন একটি জায়গা যেখানে গাড়ি চলে পানির নিচ দিয়ে আর ওপর দিয়ে চলে নৌকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, নেদারল্যান্ড সরকার 2002 সালে এটা নির্মাণ করে। এটা দেখলে মনে হবে উল্টো করে রাখা হয়েছে। ভ্যালু এমার উপর দিয়ে এটা বানানো হয়েছে যাতে নৌকা যাতায়াত করতে পারে, আর নিচ দিয়ে চলে গেছে ব্যস্ত হাইওয়ে, মাত্র 25 মিটার লম্বা আর 19 মিটার চওড়া। এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখনো পর্যন্ত বন্যা বা ভূমিকম্পের কোনো প্রকার সমস্যা হয়নি, আর রাস্তাটা একদিনের জন্যেও বন্ধ হয়নি। টাওয়ার ব্রিজ, লন্ডনের ঠিক মাঝে থাকা। এটা এমন একটা ব্রিজ যেটা দেখলে মনে হয় ব্রিজ আর তো ব্রিজ নয়, এটা তো একটা চলন্ত রাজকীয় দরজা। এই ব্রিজটা বানানো হয়েছে 1894 সালে, তবুও এখনো পর্যন্ত এত স্টাইলিশ আর ফাংশনাল পৃথিবীতে আর একটাও নেই। দুই পাশে 2 বিশাল টাওয়ার আর মাঝখানে রাস্তা। যখন কোনো বড় জাহাজ আসে তখন 2 ভাগ হয়ে উপরে উঠে যায়, আর এইটুকু দেখার জন্য হাজার হাজার পর্যটক ব্রিজের পাশে অপেক্ষা করে। এই ব্রিজের পুরো গিয়ার সিস্টেম একসময় ছিল হাইড্রোলিক চালিত, কিন্তু এখন আধুনিক ইলেকট্রিক সিস্টেমে চলে। রুই ব্রিজ।
চীনের জিজিয়াং প্রদেশের পাহাড়ের উপর বানানো হয়েছে এক অদ্ভুত ব্রিজ, কারণ এরকম ভাবে বাঁকানো ব্রিজ পৃথিবীতে আর একটাও নেই। 3টি বাঁকা পথ নিয়ে এই ব্রিজটাকে বানানো হয়েছে। এই ব্রিজটা অনেকটা কাচের মতো স্বচ্ছ, নিচের দিকে তাকালে পাহাড়ের খাড়া ঢাল দেখতে পাওয়া যায়। 140 মিটার এই ব্রিজটা 2020 সালে খুলে দেওয়া হয়, আর চীনা ভাষায় রুই শব্দের অর্থ হলো ভাগ্যের প্রতীক। আপনার কাছে কোনো ব্রিজটি সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।